নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তো তোমরা যারা ডিপ্লোমার থার্ড সেমিস্টার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্টরা রয়েছো, তো তোমাদের জন্য যে ফার্স্ট সাবজেক্ট এবং মোস্ট ইম্পর্ট্যান্ট সাবজেক্ট সেটা হচ্ছে ইন্ট্রোডাকশান টু ইলেকট্রিক জেনারেশন সিস্টেম। একটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট সাবজেক্ট এবং এই সাবজেক্টের অনেকগুলি ইউনিট অলরেডি কিন্তু আমি আমার চ্যানেলে আপলোড করেছি, তোমরা সেগুলো কিন্তু দেখতে পারো। ইউনিট 5 তো কমপ্লিট অ্যানালিসিস রয়েছে, যেখানে আমি কিন্তু ইকোনমিক্স অফ পাওয়ার জেনারেশন অ্যান্ড ইন্টারকানেক্টেড গ্রিড সিস্টেম পুরো কমপ্লিট অ্যাকর্ডিং টু দ্য লেটেস্ট সিলেবাস অফ WBSCT পড়িয়েছি। একইভাবে ইউনিট 1-এর তোমাদের কোল বেস থার্মাল পাওয়ার স্টেশন থেকে শুরু করে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, ডিজেল ইঞ্জিন পাওয়ার প্ল্যান্ট প্রত্যেকটা তোমরা কিন্তু পেয়ে যাবে। তো আমার একটা ডেডিকেটেড প্লেলিস্ট রয়েছে, তোমরা সেখান থেকে পড়াশুনো করতে পারো। এবার দেখো, এই ইন্ট্রোডাকশান টু ইলেকট্রিক জেনারেশন সিস্টেমের আজকে পার্ট 1 সাজেশন দিচ্ছি, এরকম অনেকগুলো পার্ট কিন্তু আসবে, ঠিক আছে? তো দেখো, এই চ্যানেল থেকে তোমাদের একদম প্রথম প্রশ্নতে চলে যাব। 1 নম্বরের প্রশ্নের দুটো পার্ট। এ পার্টের প্রশ্নতে কি বলা হয়েছে দেখো, হোয়াট ইজ আ স্টিম পাওয়ার স্টেশন? স্টিম পাওয়ার স্টেশন বলতে কি বোঝো? ডিসকাস ইটস অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস। এর সুবিধা এবং অসুবিধাগুলি কি কি। টোটাল 6 মার্কস থাকছে, একটা বড় প্রশ্ন, ঠিক আছে? তার সাথেই দেখো একটা বি টাইপ প্রশ্ন রয়েছে, লেজুল প্রশ্ন। সেটা কি, হোয়াট ইজ দ্য প্রপার আইডেন্টিকেশন এবং ইন্ডিকেশান অফ ইনকমপ্লিট কম্বাশন ইন আ থার্মাল পাওয়ার প্ল্যান্ট? থার্মাল পাওয়ার প্ল্যান্টে কি বলছে, তোমার প্রপার ইন্ডিকেশন কোনটা রয়েছে যার জন্য আমরা বুঝতে পারি যে সেখানে ইনকমপ্লিট কম্বাশন হচ্ছে। খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন, 2 মার্কস রয়েছে, অর্থাৎ স্টিম পাওয়ার স্টেশন থেকেই কিন্তু এই প্রশ্নটা পুরোটা যদি ভালো করে দেখো তো 8 মার্কসের কিন্তু প্রশ্ন। নেক্সট দেখো 2 নম্বর প্রশ্ন, এটা দিয়েছে দেখো লোড কার্ভ এবং লোড ডিউরেশন কার্ভ থেকে। কি বলছে, এটা হচ্ছে লাস্ট ইউনিট 5 থেকে দেওয়া হয়েছে। প্রথমটা কিন্তু ইউনিট 1 থেকে দেওয়া হয়েছে, যেটা হচ্ছে কোল বেস থার্মাল পাওয়ার প্ল্যান্ট, ইউনিট 1-এর প্রশ্ন এটা। এবং পরের প্রশ্নটা দেখো ইউনিট 5-এর প্রশ্ন, যেটা আমি তোমাদের কমপ্লিট পড়েছি, ইকোনমিক্স অফ পাওয়ার জেনারেশন এন্ড ইন্টারকানেক্টেড পাওয়ার স্টেশন, ঠিক আছে? প্রশ্নটা কি, আর জেনারেটিং স্টেশন হ্যাজ দি ফলোয়িং ডেইলি লোড সাইকেল। লোড সাইকেল ডেইলি রয়েছে, টাইম এবং লোড 0 থেকে 6 আওয়ার্সের জন্য 40 মেগাওয়াট, 6 to 10-এর জন্য 50, 10 to 12-এর জন্য 60, 12 to 16-এর জন্য 50, 16 to 20-এর জন্য 70 এবং 20 to 24-এর জন্য 40। ড্র দ্য লোড কার্ভ। লোড কার্ভ আঁকতে বলা হয়েছে, কীভাবে লোড কার্ভ হয়, কীভাবে লোড কার্ভ আঁকতে হয়, কীভাবে এই প্রশ্নগুলো সলিউশন করতে হয়, প্রত্যেকটা কিন্তু আমার চ্যানেলে ভিডিও রয়েছে, তোমরা দেখো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, প্রত্যেকের কাজে লাগবে। তো ড্র দ্য লোড কার্ভ অ্যান্ড ফাইন্ড। এক হচ্ছে ম্যাক্সিমাম ডিমান্ড বার করতে বলেছে, ইউনিটস জেনারেটেড পার ডে, প্রত্যেক দিন কী পরিমাণ ইউনিট জেনারেট হয় সেটা জানতে চেয়েছে। অ্যাভারেজ লোড কত এবং লোড ফ্যাক্টর এটা জানতে চেয়েছে। এরকম সিমিলার অঙ্ক কিন্তু আমার চ্যানেলে করানো আছে, তোমরা দেখে নিতে পারো। তার সাথেই বিতে দিয়েছে দেখো, হোয়াট ইজ হাইড্রোগ্রাফ? হাইড্রোগ্রাফ বলতে কী বোঝে, এটাও কিন্তু আমার চ্যানেলে ভিডিওতে রয়েছে। তার মানে এটা এসছে ইউনিট 5-এর প্রশ্ন। প্রথমটা ইউনিট 1 থেকে কোল বেস থার্মাল পাওয়ার স্টেশন, দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে ইউনিট 5 থেকে। এবারে দেখি 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, হোয়াট ইজ ব্রাউন আউট অ্যান্ড ব্ল্যাক আউট? এটাও আমার ক্লাস পুরো করানো আছে, ব্রাউন আউট এবং ব্ল্যাক আউটের উপর ডেডিকেটেড ক্লাস আছে ইন দি পাওয়ার জেনারেটিং সিস্টেম। জেনারেটিং সিস্টেমের ক্ষেত্রে, পাওয়ার জেনারেটিং সিস্টেমের ক্ষেত্রে ব্রাউন আউট এবং ব্ল্যাক আউট কাকে বলা হয়। অলসো ডেসক্রাইব ডিফারেন্ট টাইপস অফ ট্যারিফ। ট্যারিফ কত প্রকার সেটা কিন্তু জানতে চেয়েছে এবং সে সম্বন্ধে ব্যাখ্যা করতে বলেছে বা ডেসক্রাইব করতে বলেছে। এটাও একটা মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন, এটাও আমি তোমাদের করিয়েছি। তো এটাও হচ্ছে ইউনিট 5-এর প্রশ্ন, ঠিক আছে? যেটা হচ্ছে ইকোনমিক্স অফ পাওয়ার জেনারেশন ইন্টারকানেক্টেড গ্রিড সিস্টেম, এখানকারই প্রশ্ন, ঠিক আছে? তো এই প্রশ্নটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন এবং 6 মার্কস রয়েছে এই প্রশ্নটিতে। নেক্সট দেখো, এর সাথেই দিয়েছে বিতে দিয়েছে, হোয়াট ইজ পালভারাইজেশন? পালভারাইজেশন বলতে কী বুঝো, এটাও কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন, ঠিক আছে? এটাতে 2 মার্কস থাকছে, অর্থাৎ 6 + 2 টোটাল কিন্তু 8 মার্কস থাকছে। তো তোমরা দেখলে আমি শুধুমাত্র 3টে প্রশ্ন আলোচনা করেছি, কিন্তু যে কোনো মানুষ যদি এই 3টে প্রশ্নকে দেখে, যে কোনো টিচার যদি এই ভিডিওটাকে দেখে, তারাও বলবে যে হ্যাঁ, এই প্রশ্নগুলো সত্যিই কিন্তু ইম্পর্টেন্ট এবং এক্সামে আসতেই পারে। তো এটুকুই বলবো যে এই প্রশ্নগুলো তোমরা করো। আমার ইউটিউবে যে ক্লাসগুলো রয়েছে সেই ক্লাসগুলোকে রেগুলার ফলো করো, তোমরা অনেক কিছু না আরও ভালো অনেক কিছু জানতে পারবে এই চ্যানেল থেকে। ধন্যবাদ সকলকে।